হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার নিয়ে। সবথেকে প্রথমে সেটা নিয়ে কথা বলবো, তারপরে কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো জেমস ক্যামেরুন মানে ভাই এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস হবেই, এটা আমরা জানতাম। এবং অ্যাভাটারের পার্ট 3 এর জন্য সেটা নতুন ক্যামেরা ইনভেন্ট করেছে, যেটাতে হাই স্পিডে মানে স্লো মোশনে আর কি প্রত্যেকটা সিকোয়েন্স প্রচন্ড মাইনুটলি দেখা যাবে। কি সব টেকনোলজি আছে পড়ছিলাম, অত ডিটেলিং জানি না, বাট একটা নতুন ক্যামেরা এবং অ্যাভাটারের প্রত্যেকটা ছবির সাথে সাথেই জেমস ক্যামেরন আর কি পুরো সায়েন্টিস্টদের মতো কিছু না কিছু ইনভেন্ট করতে থেকেছে, যাতে ভিজুয়ালসটা ওই লেভেলে নিয়ে যেতে পারে। তো দেখুন, জেমস ক্যামেরন ট্রেলারের মধ্যে পুরো জিনিসটা কোনো গিভ অ্যাওয়ে করেনি। এটা প্রথম ট্রেলার, এখনো ছবি আসতে দেরি আছে, ডিসেম্বর মাসে ছবি আসবে। তাই প্রত্যেকটা ট্রেলারে একটু একটু করে গিভ অ্যাওয়ে করবে, যেটা হলিউডের আর কি ফরম্যাট। তো প্রথম ট্রেলারটাতে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে জ্যাক সালি, তার যে ছেলেরা, যেটা সার্ভাইভিং ছেলে, একটা তো হিউম্যান বাচ্চা যাকে অ্যাডপ্ট করেছিল, এবং ওর যে নিজের ছেলে আছে, মেয়ে আছে, তাদের আর কি বয়সটা বেড়ে গেছে আর কি। তো আগের যে ওয়ে অফ ওয়াটারের থেকে গল্পটা অনেকটা এগিয়েছে, কিছু বছর পেরিয়ে গেছে, এবং এবারে আবার হিউম্যানসরা ফিরতে চলেছে। হিউম্যানসরা লাস্ট টাইম যখন অ্যাটাক করেছিল, ওরাও তো অ্যাভাটার ভার্সন ইত্যাদি বানিয়ে তারপর অ্যাটাক করেছিল, তো সেই কার্নেল বেঁচে গেছিল, তো মরেনি লাস্ট ওয়ে অফ ওয়াটারে। তো ও হয়তো আবার ফিরতে চলেছে, ওকে এক ঝলক দেখতে পেলাম আর কি। তো এবারে হিউম্যানসরা আবার এই প্ল্যানেটে আসবে, প্যান্ডোরাতে আসবে আর কি, যাতে দখল করতে পারে, রিসোর্স পেতে পারে। এবারে কিন্তু ওরা একা আসবে না, ঠিক আছে? আগে যেরকম এই নাভি মানে তাদের মধ্যে যারা ওয়াটারে থাকতো, যে প্রজাতিটাকে দেখিয়েছিল, যে ট্রাইবটাকে, তারা যেরকম হেল্পফুল ছিল, তারা যেরকম জ্যাক সালি ওর ফ্যামিলিকে হেল্প করেছিল, ওদেরকে শেল্টার দিয়েছিল, সেই পুরো ওয়ার্ল্ডটাকে দেখিয়েছিল আর কি। এবারে একটা নতুন ট্রাইব থাকতে চলেছে, যেটা এই ফায়ার পিপল হবে আর কি। তো তারা কিন্তু হয়তো অ্যান্টাগনিস্ট হতে চলেছে, এবং তারা কিন্তু এই যারা জঙ্গলে থাকে, যারা জলে থাকে, তাদেরকে হয়তো পছন্দ করে না। এবং এটা হতে পারে যে হিউম্যানসরা এদের সাথে কোলাবোরেট করতে পারে, যে ভাই তুই তোদের শত্রু, মানে ওই যে কথাটা আছে না, দুশ্মন কা দুশ্মন দোস্ত হতে হয়, তো ওদের সাথে কোলাবোরেট করে হয়তো এদের সাথে যুদ্ধ হতে চলেছে। তো এই যে ফায়ার পিপল যাদেরকে দেখাচ্ছে, তারা অ্যাকচুয়ালি এখানে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, এবং সেটা আপডেটও ছিল, এবং আমরা ট্রেলারে দেখে বুঝতেও পারছি, লাস্ট ডায়লগটাতে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। তো দেখা যাক এই ফায়ার পিপলদের কি পাওয়ার আছে, তাদের ওয়ার্ল্ড কি কি আছে। আগের বারে সেই সমুদ্রের ওই ক্রিচারটাকে দেখিয়েছিল, যেটা দারুণ ছিল, সেটাকেও এবারে এই ঝলক আমরা দেখতে পেলাম আর কি। যেহেতু সেই জ্যাক সালির ছেলের সাথে ওর ভালো বন্ধুত্ব ছিল, তো সেও হয়তো এবারেও হেল্প করবে, তারও একটা শর্ট দেখতে পেয়েছি আমরা। তো এবার এই ফায়ার পিপলদের কাছে আলাদা করে কোনো ক্রিচার আছে কিনা, যাদের কোনো স্পেশাল পাওয়ার্স ইত্যাদি রয়েছে কিনা, সেগুলো দেখার মতো বিষয় হবে। তো অ্যাভাটারে মেনলি হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিংটা কিরকম করছে, প্রত্যেকটা এই ডিটেলিং যেগুলো, এক তো ভিজুয়ালস এক্সট্রাঅর্ডিনারি, ভিজুয়াল সাউন্ড, সেই দুটো এক্সট্রাঅর্ডিনারি হয়, এবং তার সাথে হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং এ কি করছে, এই যে নতুন প্রজাতি দেখাচ্ছে, তাদের কি পাওয়ার্স রয়েছে, কি ব্যাপার রয়েছে, সেগুলো কিভাবে দেখাবে জেমস ক্যামেরন, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি। বেশি দিন বাকি নেই ছবিটা রিলিজ করতে, মানে কিছু মাসের মধ্যেই চলে আসবে। তো অ্যাভাটার প্রথম যখন এসেছিল, আমরা স্কুলে পড়তাম, মানে কত বছর হয়ে গেছে। জেমস ক্যামেরন কত টাইমও নিয়েছে। পার্ট 2টা প্রথমে 2014 সালে আসার কথা ছিল, এসেছিল 2022-এ এসে রিলিজ করলো। এবং যেহেতু পার্ট 2 পার্ট 3 একসাথে সাইমালটেনিয়াসলি শুট হচ্ছিল, তাই জন্য পার্ট 3টা বরং কম্পারেটিভলি তাড়াতাড়ি আপনারা দেখতে পাচ্ছেন 2025-এ। এখনো পার্ট 4 পার্ট 5 এখনো এইগুলো রিলিজ করা বাকি আছে। একটা হবে 2029-এ, একটা হবে 2031-এ, এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক কিরকম হয়, এবং গল্পটা এর পরবর্তীতে কিরকম যায়। এবং হিউম্যানদেরকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোতেই পুরোপুরি অ্যান্টাগনিস্ট হিসেবেই দেখানো হয়েছে। এবার তাদের কোনো পজিটিভ সাইড কিছু দেখায় কিনা, কোনো হিউম্যান কিছু ভালো হয় কিনা, যেরকম এই প্যান্ডোরার মধ্যে যেরকম যে বিভিন্ন ক্ল্যান আছে, তাদের মধ্যে জঙ্গলের লোকেদেরকে, জলের লোকেদেরকে ভালো দেখিয়েছে, এবারে ফায়ারের লোকেদেরকে খারাপ দেখাচ্ছে। সেরকম হিউম্যানদেরও অন্য দিকটা যেন আশা করবো গল্পের মধ্যে উঠে আসে আর কি, যে সব হিউম্যানই খারাপ, সবাই ওখানে এক্সপ্লয়েট করতে যাচ্ছে, এইটা যেন খালি না হয়, তার থেকে বাইরে বেরিয়েও যেন কিছু আমরা দেখতে পাই। দেখা যাক সেটা কি হয়। এই কার্নেলেরও একটা মন পরিবর্তন হয়েছে কিনা, বিকজ কার্নেলের যে ছেলে স্পাইডার, ও তো রয়ে গেছিল, ওর সাথে একটা কোথাও কি কনফ্লিক্ট হলো, তো সেখান থেকে কার্নেলের মানে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে কিনা, সেটাও দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। আপনাদের কেমন লেগেছে ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলে নেবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু পিছোতে চলেছে, সেপ্টেম্বর মাস থেকে প্রথমে শুরু হওয়ার কথা ছিল, বাট এখন পিছিয়ে যাচ্ছে, বিকজ সন্দীপ রেড্ডি বাঙ্গা চাইছেন যে প্রভাস স্পিরিটের শুটিং করবার সময় অন্য ছবির শুটিং যেন না করে। এবং প্রভাসের ফজির কাজ এখনো প্রচুর বাকি রয়েছে, এবং রাজা সাহেবের গানের কাজ বাকি রয়েছে। তো সেগুলো সে কিছুতেই সেপ্টেম্বরের আগে কমপ্লিট করতে পারবে না। এই ফজির ক্ষেত্রে 50% শুটিং হয়ে গেছে। 15 অগস্টের টাইটেল অ্যানাউন্সমেন্ট আসছে। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে অগস্টের সেকেন্ড উইক থেকে কিন্তু আরেকটা
স্কেডিউল শুরু হতে চলেছে ফৌজির। তো কিছুতেই ফৌজির এখন শুটিং যতটা বাকি আছে বা রাজা সাহেবের এই গান ইত্যাদি সবকিছু কমপ্লিট করতে করতে প্রভাস সেপ্টেম্বরের মধ্যে করতে পারবে না। তো শুটিং আরো পিছিয়ে যেতে চলেছে, 2026 সালে চলে যেতে চলেছে। তো স্পিরিট ছবি কিন্তু মাল্টিপল টাইম পিছ হচ্ছে, হচ্ছে এখনো ছবি নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে, দেখা যাক ছবিটা কবে আসে আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বাংলা ছবিতে কেন্দ্র করে ধূমকেতু ট্রেলার আসতে চলেছে 4th অগস্ট। ইয়েস, 4th অগস্ট দুপুরবেলায় ট্রেলার আসবে। দেখা যাক ট্রেলারের রেসপন্স কিরকম হয়। টিজারটা তো খুব ভালো রেসপন্স পেয়েছিল, গানগুলো যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে, দেখা যাক ট্রেলারের রেসপন্স কিরকম হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে এসবিএফ এর একটা আপকামিং স্ল্যাশার মুভি নিয়ে, যেটা এসবিএফ এবং মধু মান্ডানা একসাথে প্রডিউস করছে এবং দেবালয় ভট্টাচার্য ডিরেক্ট করছে। অভিষেক ব্যানার্জি রয়েছে ছবির মধ্যে, পার্নো মিত্র রয়েছে, টোটা রায় চৌধুরী রয়েছে। একটা স্ল্যাশার ফিল্ম হবে এবং জুলাই মাসের শেষ থেকে এই ছবির শুটিং শুরু হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো 31 জুলাই ওয়ার 2 এর প্রথম গান সেটা রিলিজ করতে চলেছে। এটা রোমান্টিক গানটা যেটা কিয়ারা আডবাণী এবং ঋতিক রোশনের মধ্যে থাকবে, সেটা রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। তো দেখা যাক এই গানটার রেসপন্স কিরকম হয়। ওয়ারের কাছে কিন্তু বেশি প্রমোশনাল মেটেরিয়াল নেই, তাদের কাছে দুটো মাত্র গান রয়েছে। এবার দেখা যাক, তার মধ্যে আমি তো স্পেশালি জুনিয়র এনটিআর এবং ঋতিক রোশনের ডান্স এপিসোডটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বরুণ ধাওয়ানের অপোজিটে আমরা মেধা রানাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তাকে আর কি বরুণ ধাওয়ানের অপোজিটে কাস্ট করা হয়েছে, বিকজ একটা সার্টেন ডায়ালেক্ট দরকার ছিল ক্যারেক্টারটার জন্য, তাই জন্য কোনো বড় ফেসকে নয়, বাট যে অ্যাক্ট্রেসকে স্যুট করবে সেরকমই একজন অ্যাক্ট্রেসকে কাস্ট করা হয়েছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে নিতেশ তিওয়ারির রামায়ণ। তো এই ছবিটার যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ডাব হতে চলেছে, মানে ইন্ডিয়ার মধ্যে তো সবকটা ল্যাঙ্গুয়েজে বেরোবে, ইন্ডিয়ার বাইরে ইংলিশে বেরোবে, ইংলিশ ছাড়াও কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজেও ডাব হতে চলেছে ছবিটা। ছবির মধ্যে কিন্তু কোনো গান থাকবে না। ইয়েস, এআর রহমান, হ্যান্স জিমার একসাথে আসছে, বাট তারা বিজিএম থাকবে এবং শ্লোক, যে আমাদের যে বৈদিক শ্লোক আছে সেই শ্লোকগুলো আমরা এখানে পেতে চলেছি এবং সেই শ্লোকগুলোকে কিন্তু ট্রান্সলেট করা হবে না। শ্লোকগুলো কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকবে, মানে যখন ইংলিশ ডাব হলো বাকি ডায়লগস ইত্যাদি সব ইংলিশে থাকবে, বাট শ্লোকগুলো কিন্তু আমাদের এখানকার ভাষাতেই হবে, যাতে কোনো রকম যে এসেন্সটা, যে কোর এসেন্সটা, সেটা যাতে নষ্ট না হয়, ট্যাম্পার না হয়, তাই জন্য সেই শ্লোকগুলোকে কনভার্ট করা হবে না অন্য ল্যাঙ্গুয়েজে। পরবর্তীতে আমরা কিছু বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো সাইয়ারা নিজে 10 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছে 383 ক্রোর্স। কবির সিং এর লাইফ টাইম ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ছিল 377 ক্রোর্স, সেটাকে ভেঙে দিয়েছে, 10 দিনে ভেঙে দিয়েছে সাইয়ারা এবং হিউজ কালেকশন করে যাচ্ছে। 400 কোটি তো পেরিয়ে যাবে আরামসে, আস্তে আস্তে আর কি। তো সাইয়ারা কিন্তু কবির সিং এরও রেকর্ড কিন্তু ভেঙে দিল। পরবর্তীতে আমরা কথা বলবো আরো একটা সারপ্রাইজ হিট, যেটা কেউ এক্সপেক্টই করেনি যে এরকম করতে চলেছে। সচরাচর ইন্ডিয়াতে অ্যানিমেশন ছবি যে বিশাল ব্যবসা করে সেটা আমরা দেখতে পাই না আর কি, বাট মাহাফতার নার্সিমা, যেটা হোমবালে ফিল্মসের ছবি, সেই ছবিটা কিন্তু দারুণ একটা ব্যবসা করছে। ডে 1 ছবিটা ওপেন করেছিল 1.75 ক্রোর্স, ডে 2 হিউজ জাম্প নিয়েছে, 4.6 ক্রোর্স কালেকশন করেছে এবং সানডেতে জাম্পটা কোথায় গেছে জাস্ট ভাবুন, 9.5 CR কালেকশন করেছে সানডেতে এবং মানডের আর্লি এস্টিমেট উঠে আসছে 6.15 CR। টোটাল 4 দিন মিলিয়ে 22 কোটি টাকার উপরে একটা অ্যানিমেশন ফিল্ম এই লেভেলে কালেকশন ইন্ডিয়াতে কোনোদিনও করেনি। ঠিক আছে, চারিদিকে শোজ হাউসফুল যাচ্ছে, লোকে হলের মধ্যে কীর্তন করছে, করছে, লোকের প্রচন্ড পছন্দ হচ্ছে মাহফতার নার্সিমা, শোজ বেড়েছে ছবিটার ক্ষেত্রে। তো দেখা যাক ছবিটা আলটিমেট কালেকশন কোথায় গিয়ে পৌঁছায়। এবছর কিন্তু আমরা প্রচুর সারপ্রাইজ হিটস পাচ্ছি। সাইয়ারার ক্ষেত্রেও কেউ এক্সপেক্ট করেনি যে এই লেভেলে কালেকশন যাবে, সেম গোজ ফর মাহফতার নার্সিমা। এখান থেকেই বোঝা যাচ্ছে যে ট্রেড, যে ফিল্ম ট্রেড আছে, ফিল্ম যারা জার্নালিস্ট আছে, আছে, তারা কিন্তু যা প্রেডিকশন দেয় সেটা অনেক সময় মেলে, কিন্তু এরকমও কিছু অ্যানোমালি আছে যে সিনেমা যে বিজনেসটা, সেটাকে গ্যামলিং কেন বলা হয়, যে এরকম কেউ এক্সপেক্টই করেনি যে দুটো নিউ কামার এরকম একটা বিজনেস দিয়ে দেবে সাইয়ারার ক্ষেত্রে। বা আজকে মাহফতার নার্সিমা, যেখানে অ্যানিমেশন ইন্ডিয়াতে চলে না, অ্যানিমেশন খুবই কম অডিয়েন্স আর কি দেখেছে হলে গিয়ে। আপনারা দেখবেন না যে মেজর কিছু হিট হয়েছে, যে অর্জুন বলে একটা হয়েছিল, দ্য ওয়ারিয়ার প্রিন্স বলে, তো সেটা কত ভালো ছিল, তা সত্ত্বেও কিন্তু বিশাল বিজনেস যে করেছে তা কিন্তু নয়, তাই জন্য দেখবেন অত অ্যানিমেশন ফিল্ম আসেও না। বাট এই ছবিটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে দেখাচ্ছে। তো তাই জন্য হোমবালের যে সিনেম্যাটিক ইউনিভার্সটা আছে সেটা কিন্তু সামনের দিনে আরো হিউজ কালেকশন করতে পারে এবং জাস্ট কোনো স্টার ছাড়া নেক্সট লেভেলে যেতে পারে। যত এটা ধরুন আজকে ভালো ব্যবসা করছে, কালকে ওটিটিতে এলো, লোকে দেখলো, আরো বেশি ফ্যান ফলোইং হলো, যখন এর পরবর্তী মানে অবতারকে নিয়ে আরেকটা ছবি আসবে তখন আরো বেশি ফ্যান ফলোইং হয়ে যাবে, তখন আরো বেশি লোকে যাবে। তো এইভাবে কিন্তু জিনিসটা গ্রো করতে থাকবে এবং লাস্টে ফাইনালি যখন কলকি অবতারকে নিয়ে দুটো পার্টে ওদের ছবি বানানোর প্ল্যান আছে, সেটা কিন্তু নেক্সট লেভেলে বিজনেস চলে যেতে পারে আর কি। তো লাস্ট আমরা কথা বলবো যে কুলি বলে ছবিটাকে নিয়ে, লোকেশ কানাগরাজের ছবি। তো এই ছবিটার এখনো ট্রেলার আসেনি, 2 অগস্ট ট্রেলার আসতে চলছে। লোকেশ কানাগরাজ নিজে ইন্টারভিউতে কনফার্ম করেছিল, এখন সান পিকচার্স থেকে একটা অফিসিয়ালি পোস্টার ড্রপ করেছে, একটা নতুন পোস্টার, এবং সেখানে তারা জানিয়ে দিচ্ছে যে 2 অগস্ট ট্রেলার আসতে চলেছে। ট্রেলার এখনো আসেনি, ইউএসএ অ্যাডভান্স বুকিং খুলেছে এবং সেখানে 4 কোটি টাকার উপরে আর কি অলরেডি অ্যাডভান্স টিকিট বুকিং হয়ে গেছে, 4 কোটি টাকার উপরে। ইয়েস, জাস্ট ভাবতে পারছেন, এখনো 17 দিন মতো, 17 দিন মতো বাকি রয়েছে এবং তার মধ্যে এরকম কালেকশন করে নিয়েছে আর কি অ্যাডভান্স বুকিং এ। তো হিউজ হাইপ রয়েছে ছবিটাকে নিয়ে। একটা দারুণ ট্রেলার যদি 2 অগস্ট চলে আসে,
কুলি জাস্ট নর্থ আমেরিকান মার্কেটে তো ফাটিয়ে দেবে, তামিলনাড়ুতে হিউজ কালেকশন করবে। দেখার মতো বিষয় হচ্ছে হিন্দি এবং তেলেগু মার্কেটে কি করে। আশা করবো হিন্দিতে তারা একটু আধটু প্রমোশন করুক, ঠিক আছে, কিছু ইন্টারভিউজ লোকেশন দিই, আমির খানকে ইউজ করুক প্রমোশনের জন্য। আশা করবো যদি তারা সেটা সাকসেসফুলি করতে পারে তাহলে কিন্তু হিন্দিতেও কিন্তু কুলি ভালো বিজনেস করবে, বিকজ পিভিআর আইনক্সে কিন্তু কুলি শোজ পাবে, বিশাল না পেলেও ওয়ার্ড 2 এর জন্য বিশাল না পেলেও একটা কিন্তু ডিসেন্ট নাম্বার অফ শোজ পাবে, বিকজ এটা 8 উইক ওটিটি উইন্ডোকে ধরেই কিন্তু আসছে কুলি। তো দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সাইয়ারার ক্ষেত্রে বলে রাখি, সাইয়ারা প্রথমে 8 উইক ওটিটি উইন্ডো ছিল, বাট ছবিটা যেহেতু মারাত্মক কালেকশন করছে তাই মেকার্সরা কিন্তু সাইয়ারাটাকে আরো পোস্টপন্ড করতে চলেছে। দিওয়ালির সময় কিন্তু এই ছবিটা ওটিটিতে আসতে চলেছে। আর বিজয় দেওয়ারকোন্ডার যে ছবি কিংডম, তার ট্রেলার এসছে রিসেন্টলি, তো সেই ছবিটারও কিন্তু রেসপন্স খুবই ভালো, সেটারও ইউএস এর অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে এবং খুব ভালো রেসপন্স কিন্তু দেখাচ্ছে। এবার দেখার মতো বিষয় হচ্ছে যে ইন্ডিয়াতে যখন মানে তেলেগু মার্কেটে যখন ওপেনিংটা খুলবে আর কি অ্যাডভান্স বুকিং, তখন কিরকম রেসপন্স পায়। তো বিজয় দেওয়ারকোন্ডা কামব্যাক কিন্তু হতে পারে, বিকজ ট্রেলারটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে এবং লোকের কিন্তু খুবই ভালো লেগেছে, এবং সেই অনুযায়ী আমরা নর্থ আমেরিকান টিকিট মার্কেটে কিন্তু মানে নর্থ আমেরিকান বক্স অফিসে কিন্তু দেখতে পাচ্ছি সেটার রেসপন্সটা, যে খুব ভালো আর কি অ্যাডভান্স বুকিং হচ্ছে। তো আশা করবো গৌতম দেবনাথ এটা খুব ভালো ছবি বানাবে এবং বিজয় দেওয়ারকোন্ডার কামব্যাক হয়ে যাবে বক্স অফিসে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।